Tom? Your name is Tom, right? Yeah. How do you know me? You were called into the director's office last month. Do you remember? Oh, I skipped a lot of classes back then. Cell. It's so cozy. Here you are. হোয়াটসঅ্যাপ বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। হ্যাঁ গাইজ, আজকে আমরা নতুন একটি গেম কন্টিনিউ করতে চলেছি। আজকের গেমটির নাম হচ্ছে হরর টেল 2। চলো বন্ধুরা, আমরা দেখে আসি আজকের এপিসোডে আমাকে কি করতে বলে। Where the hell am I? Sounds like a medieval prison. I don't know my out of here. Come on, I'm really. Hurry! That's nice. I wish I could find something to dig with. এই তো বন্ধুরা, আমাদের গেমটি অলরেডি শুরু হয়ে গিয়েছে। বন্ধুরা, এখানে হচ্ছে আমাকে হয়তো কিছু টুলস দেখাচ্ছে যে এইভাবে আমাকে কাজ করতে হবে। এই তো গাইজ, আমাকে একটা জেলখানার মধ্যে আটকে রাখছে, তবে আমাকে এই রুম থেকে অবশ্যই বের হতে হবে। আমিও জানি না গাইজ আমরা এখান থেকে কেমনে বের হব, তবে আমাকে পুরো চেষ্টা করতে হবে এখান থেকে বের হওয়ার জন্য। চলো বন্ধুরা, আমরা এখানে দেখি কোনো ইনস্ট্রুমেন্ট পাই কিনা যেটা দিয়ে কাজে লাগিয়ে আমরা বের হতে পারবো। গাইজ এইখানে অবশ্যই কিছু একটা করতে বলতেছে, আমিও জানি না যে এখানে কি করতে বলতেছে। ও, এখানে আমাকে খনন করতে বলতেছে, কিন্তু এখানে তো আমার খনন করার জন্য কোনো ইনস্ট্রুমেন্ট নাই। তবে আমাদের এখানে খুঁজে দেখতে হবে যে এখানে চারিপাশে কোথাও কিছু একটা পাই কিনা। এখানে গাইজ আমরা একটা শোয়ার জন্য খাট দেখতে পাচ্ছি, অ্যান্ড এখানে অনেক মাকড়সার জাল, মনে হচ্ছে এখানে পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছিল, এখানে কেউ আসেনি। ও গাইজ দেখি এখানে কি গাইজ, এখানে হচ্ছে পাথরগুলোকে সরানো যায়। চলো বন্ধুরা, আমরা একটা করে করে স্টোনগুলোকে সরিয়ে ফেলবো। এই তো বন্ধুরা, আমরা অলরেডি এই জায়গায় রাখবো, তার পরবর্তীতে গাইজ আমরা আরেকটা স্টোন নেব। এই তো গাইজ, আমরা দুইটি পাথর অলরেডি সরিয়ে দিয়েছি। আমরা এইখানে যত পাথর রয়েছে আমরা সবটি পাথরকে সরিয়ে দিব, তার পরবর্তীতে আমরা এটার ভিতরে ঢুকবো। দেখি বন্ধুরা, এটার ভিতরে আমরা ঢুকতে পারি কিনা। এই তো বন্ধুরা, আমরা অলরেডি সবটি পাথরকে সরিয়ে দিয়েছি, এবার আমাকে এটার ভিতরে ঢুকতে হবে। ও গাইজ, এখানে একটা চিঠি রয়েছে। এই চিঠির মধ্যে হয়তো কি যে লেখা আছে আমিও জানি না, তবে এটা পড়ার সময় নাই, এটা স্টপ করা যাক। এই তো গাইজ, আমরা সেই মাটি খনন করার জন্য একটা ইনস্ট্রুমেন্ট পাইয়া গিয়েছি। এবার হচ্ছে আমরা সেই জায়গায় যাব যেখানে হচ্ছে আমাকে খনন করতে বলতেছিল। এই তো গাইজ, আমাকে এখানে খনন করতে বলতেছে। চলো বন্ধুরা, আমরা এখানেও খনন করে ফেলি। এই তো গাইজ, আমাদের খনন কাজ অলরেডি শুরু হয়ে গিয়েছে। চলো বন্ধুরা, এবার আমাকে এটার ভিতরে নামতে বলতেছে, এবার এটার ভিতরে নামা যাক। এই তো গাইজ, আমরা অলরেডি নেমে গিয়েছি, এবং গাইজ আমরা অনেকটা খনন করে অপোজিট সাইডে চলে এসে পড়েছি। ও মাই গড গাইজ, কি হরর জায়গা। বন্ধুরা, আমাকে এইখানে বলতেছিল যে একটা মেয়ে ফ্রেন্ড রয়েছে, আমাদের ওই মেয়ে ফ্রেন্ডটাকে উদ্ধার করতে হবে গাইজ, কিন্তু সেই মেয়ে ফ্রেন্ডটা কোথায় আছে আসলে আমিও জানি না। তবে তাকে খুঁজে বের করতে হবে, তার পরবর্তীতে তাকে উদ্ধার করতে হবে, তার পরবর্তীতে গাইজ আমাদের এইখান থেকে বের হয়ে চলে যেতে হবে, তার পরবর্তীতে এই গেমটি ক্লোজ হয়ে যাবে। চলো বন্ধুরা, আমরা দেখে মেয়েটাকে খুঁজে বের করতে পারি কিনা, তার পরবর্তীতে আমরা মেয়েটাকে উদ্ধার করতে পারবো কিনা আসলে আমিও জানি না, তবে আমাদের উদ্ধার করতে হবে। এই তো বন্ধুরা, আমরা অলরেডি এখানে ইট পায়া গিয়েছি, তবে ইটের কাজটা কি আসলে আমিও জানি না। তবে বন্ধুরা, আমাদের এইখানে প্রত্যেকটা জায়গা খুঁজে খুঁজে দেখতে হবে যে সেই মেয়েটা কোথায় আছে। এই তো গাইজ, একটা লকার দেখতে পাচ্ছি, কিন্তু এই লকারটা কোনো কাজের না। এখানে একটা টার্নেল, এবার হচ্ছে আমরা টার্নেলের ভিতর দিয়ে যাই, দেখি এই টার্নেলের শেষ পর্যন্ত কি রয়েছে। আসলে বন্ধুরা, আমিও জানি না এখানে শেষ পর্যন্ত কি রয়েছে। ও গাইজ, এখানে একটা কূপ দেখতে পাইলাম, এখানে অনেক সচ্ছল পানি। ও গাইজ, আমাকে ডাকতেছে কে যেন। Yeah. How do you know me? You were called into the director's office last month. Do you remember? Oh, I skipped a lot of classes back then. You were unconscious all day. That was a hell of a beating you took. I
I guess. I don't even remember how he caught me. And you're Samantha, right? Yeah, I'm just Sam to my friends, but I'm never gonna see my friends again. So, Wait, how did you end up here? that guy with the rabbit mask caught me off guard. I woke up here. Later, he brought Billy and Emma. They prayed all the time, but as you can see, it didn't help. Long story short, nothing good. Do you mean you were the first? I see. You won't believe it. I saw him turn my friend into a Doll? Yeah, I know. I know a lot about him, unfortunately. In fact, pretending to be his friend has saved me so far. Until I decided to try to escape last week. Now, no more chances. Soon I'll be a nice wooden doll. Wait! Let me help you escape. Aw, come on. No chances. Your friend, Harry, spent half the night trying to figure out how to escape. You saw the result. You'll get caught right after getting out the door. So enjoy your freedom while you can. Don't say that, Sam. Here's my walkie-talkie. I've got another one at the farm. I'll find it and get back to you. Yeah, give it a shot. Maybe you'll get lucky. বন্ধুরা আমরা সেই মেয়েটাকে অলরেডি খুঁজে পেয়েছি এবং এই মেয়েটাকে একটি হচ্ছে রুমের যে শিকলটা রয়েছে তার সেই শিকলটাকে দিয়ে তার পা বেঁধে রেখেছে এবং তার দরজা লক করা রয়েছে গায়ে যেখানে হচ্ছে আমাকে দুটি তালা ভাঙতে হবে এই মেয়েটাকে উদ্ধার করতে হলে এবং গাইজ এই টমটাকে দিয়ে আমরা কাজ করাবো চলো বন্ধুরা আমাদের উপরের দিকে একটা দরজা দেখতে পাচ্ছি আমরা হচ্ছে উপরের দরজার দিকে যাব ও গাইজ এখানে অনেকটা মাটি খনন করে আমরা এখানে এসে পড়েছি দেখি গাইজ আমরা এই টার্নেলটা বের হতে পারি কিনা আমাকে প্রথমে হচ্ছে এখান থেকে বের হতে হবে তার পরবর্তীতে গাইজ আমাদের সবটি জায়গা খুঁজে দেখতে হবে কোথায় কি আছে আমরা এই জায়গার ভিতর তো আসছি বাট গাইজ এখান দিয়ে যাওয়ার কোনো রাস্তা নাই তবে আমাকে আবার ব্যাগে চলে যেতে হবে গাইজ আমি হচ্ছে এই চিহ্নগুলো দিয়ে কি বোঝাচ্ছে আমি সেটা বুঝতে পারতেছি না এবং আমাদের সেই চিহ্নটার বিষয়টাও খুঁজে বের করতে হবে আজকের গেমটির মধ্যে হচ্ছে খুবই রহস্যভরা বন্ধুরা তোমরা অবশ্যই পুরো গেমটি দেখতে থাকো আর অবশ্যই লাইক করতে বলবে না আর কমেন্টে বলে যাবা গেমটি কেমন ছিল এই তো গাইজ আমরা একটা টার্নেলের রাস্তা গাইজ আমরা এখানে টার্নেলের রাস্তা পেয়ে গেছি ও গাইজ এটা কি ভ্যাম্পায়ার এখানে গাইজ ভ্যাম্পায়ার রয়েছে আমার দিকে গাইস একটা কুড়াল ছুঁড়ে মারছে যাই হোক আমার শরীরে লাগে নাই এবার আমাকে এখান থেকে পলাতে হবে কারণ ভ্যাম্পায়ারটা আমার দিকে আসতেছে চলো বন্ধুরা এবার এখান থেকে দৌড়ে পালানো যাক যত দ্রুত সম্ভব এখান থেকে আমাকে পালিয়ে যেতে হবে এই তো বন্ধুরা আমরা অলরেডি নিচে ও বন্ধুরা আমরা অলরেডি নিচে চলে আইসা পড়ছিলাম বাট আমাকে নিচে আইসা ধরে ফেলছে ভ্যাম্পায়ারটা এবার আমার সাথে কি করবে আসলে আমিও জানি না এটা আমাকে কোথায় না বন্দি করে রাখছে এটাও আমি জানি না এখানে একটা টার্নেল দেখতে পাচ্ছি দেখি বন্ধুরা আমরা এই টার্নেলটিতে যাই তার পরবর্তীতে কি রয়েছে এখানে আসলে আমিও জানি না ও গাইজ এই টার্নেল দিয়ে আমরা বের হওয়ার রাস্তা পেয়ে গেছি কিন্তু গাইজ আমি তো এখান থেকে বের হতে পারতেছি না এখানে সেই ভ্যাম্পায়ারটা দাঁড়ায় রয়েছে যাই হোক আমরা এখান থেকে অনেকটা দূরে চলে এসে পড়ছি আমরা আবার যাব ও গাইজ আমরা একটা ইট দিয়ে একবার ভ্যাম্পায়ারটার পাশার মধ্যে ঢেলটা লাগাইছি তবে যাই হোক ভ্যাম্পায়ারটা খুবই রাগান্বিত হয়ে গেছে মনে হয় সে আমাকে খুঁজতেছে কিন্তু আমি ভিতরের দিকে লুকিয়ে গিয়েছিলাম এবার আমাকে এখান থেকে দেখি গাইজ আমরা এই ওয়ালটা ভাঙতে পারি কিনা এই যে বন্ধুরা আমরা সেটার দিকে যাচ্ছি মানে হচ্ছে আমাকে ভিতরে কি করতে বলে আসলে আমিও জানি না তবে আমরা ওয়ালটাকে ভাঙার চেষ্টা করেছিলাম যাই হোক আমরা ওই পাথর দিয়ে ঢেলানোর পরবর্তী পাথরগুলোই ভেঙে যায় তবে আমাকে এখান থেকে বের হতে হবে দেখি বন্ধুরা আমরা এখান থেকে বের হওয়ার সরঞ্জাম খুঁজতে হবে দেখি বন্ধুরা আমরা এখান থেকে বের হতে পারি কিনা গাইজ আমাকে দরজাটি ভেঙে ফেলতে বলতেছে বন্ধুরা এবার আমরা টার্নেলটিতে যাব তার পরবর্তী ওইখানে অনেকগুলো ইট রয়েছে আমরা সেইখান থেকে একটা ইট নিয়ে আসবো অ্যান্ড তার পরবর্তীতে হচ্ছে আমরা ওই তালাটার মধ্যে ঢেল দিয়ে তালাটাকে ভেঙে ফেলবো চলো বন্ধুরা এবার হচ্ছে ওই তালাটা ভাঙার পালা দেখি বন্ধুরা আমরা এখান থেকে বের হতে পারি কিনা ও বন্ধুরা এই তালাটা তো ভাঙতেছেই না
এখানে আমরা আর কোনো জিনিসও দেখতে পাচ্ছি না যে এইখানে কিছু বা কোনো ইনস্ট্রুমেন্ট আছে যেটা দিয়ে বাড়িতে আমরা অলরেডি তালাটাকে ভেঙে ফেলবো। আমাদের শুধু একটা জিনিসই রয়েছে, এই ইট দিয়ে আমাদের অবশ্যই ডেলি সেই কাজটা চালিয়ে যেতে হবে। দেখি বন্ধুরা আমরা এই ওয়ালটাকে ভাঙতে পারি কিনা। আমরা যদি এই ওয়ালটাকে ভাঙতে পারতাম হয়তো এখান থেকে আমরা বের হয়ে যেতে পারতাম, কিন্তু এই ওয়ালটাই তো ভাঙতে পারতেছি না। এই তো বন্ধুরা এবার আমাকে দরজা ভাঙার পালা। গাইজ আমরা তো এই দরজা তো ভাঙছেই না, আমরা এই দরজার দিকে তো ঢেলাচ্ছি অনেকক্ষণ ধরে, বাট এই দরজাটাই ভাঙতেই পারতেছি না। চলো বন্ধুরা আমরা আবার যাই আমরা আর একটা ইট নিয়ে আসি। বন্ধুরা আমরা এখান তো অনেকক্ষণ ধরে ইট ঢেলাচ্ছি, বাট এই দরজাটাকে তো ভাঙতেই পারতেছি না। তবে আমরা এখানে হচ্ছে একটা নোটিশ বোর্ড দেখতে পেলাম। দেখি গাইজ এখানে দরজা ভাঙার জন্য কোনো টুলস আমাকে দেয় কিনা। এই তো বন্ধুরা আমরা এখানে তেমন কোনো টুলস পাই নাই, তবে আমাকে এখানে বারবার বলতেছে তালাটাকে ভেঙে ফেলার জন্য। I'll find you anyway. Weird noise. I'll find you anyway. What was that? Where are you? বন্ধুরা এখানে হচ্ছে আমরা অনেকক্ষণ ধরে চেষ্টা করতেছি যে ওয়ালটাকে ভাঙার জন্য, কিন্তু আমরা প্রায় ব্যর্থ হয়ে গেছি, কারণ এই ওয়ালটা তো ভাঙতেছেই না, এই ইটগুলাই ভেঙে যাচ্ছে, বাট ওয়ালটাও ভাঙতেছে না। আর হচ্ছে এখানে যে ভ্যাম্পায়ারটা রয়েছে এইটা বারবার আমাকে এসে ফুচি বেড়ে দেখতেছে যে আমি এখানে আটকা পড়ে রয়েছি নাকি আমি বের হয়ে চলে গিয়েছি। এখানে সে বারবার এসে পাহারা দিচ্ছে অ্যান্ড আমার খোঁজ বারবারই নিতেছে। দেখি বন্ধুরা আমরা অনেকক্ষণ ধরে এই ওয়ালটা ভাঙার জন্য চেষ্টা করলাম, বাট এখানে একটা ইট নিয়ে আমরা আবার যাই ওই দরজাটাকে ভাঙার চেষ্টা করি। দেখি বন্ধুরা আমরা ওই দরজাটাকে ভাঙতে পারি কিনা, আসলে আমিও জানি না ভাঙতে পারবো কিনা। এবার লাস্ট চেষ্টা করে দেখি, ওয়াও গাইজ অলরেডি আমরা দরজার তালাটাকে ভেঙে ফেলেছি। এবার এখান থেকে আমাদের বের হওয়ার পালা। চলো বন্ধুরা এবার হচ্ছে আমাকে ভিলেজের দিকে যাইতে হবে, কারণ এই গ্রামের মধ্যে রয়েছে আমার সেই ফ্রেন্ডটা, আমার তাকে উদ্ধার করতেই হবে। কিন্তু গাইজ কোন রুমের ভিতরে রয়েছে আমিও জানি না, কারণ এই বজ্জাত মার্কা ভ্যাম্পায়ারটা আমাকে কোথায় রাখছে এটাও আমি জানি না। তবে এখানে আমাদের অবশ্যই সাবধানে থাকতে হবে অ্যান্ড দেখে দেখে চলতে হবে যে কোথায় কি আছে না আছে। এই তো বন্ধুরা আমরা অলরেডি অনেকটা দূরে চলে এসে পড়ছি। এখানে গাইজ একটা মূর্তি দেখতে পাচ্ছি। ও গাইজ এখানে আমাকে 20টা মূর্তি অ্যারেঞ্জ করতে বলতেছে, অলরেডি একটা মূর্তি হয়েছে। এই তো গাইজ আমাকে ডেইলি নিউজ যেটা পড়ার সময় আমার কাছে নাই। এই তো বন্ধুরা আমরা অলরেডি ব্লেসটা অনেকটা বড়। ও গাইজ আমাকে সেই ভ্যাম্পায়ারটা তাড়া করেছে, আমাকে এখান থেকে যত দ্রুত সম্ভব পালাতে হবে। চলো বন্ধুরা আমরা এখান থেকে পালিয়ে যাই। আমাকে এখানে শুধু দৌড়ের উপরেই থাকতে হবে, কারণ এইখানে আমি জানি না যে কোথায় লুকানো যায় বা কোথায় লুকানোর ব্যবস্থা রয়েছে। এই ভ্যাম্পায়ারটা তো আমার পেছনেই ছাড়তেছে না। এই তো যাই হোক বন্ধুরা ভ্যাম্পায়ারটা আমার অলরেডি পেছন ছেড়ে দিয়েছে, কারণ এবার কোনো সাউন্ড হচ্ছে না। যখন ভ্যাম্পায়ারটা আমার কাছে বা আমাকে দেখে ফেলবে তখন অনেক জোরে আওয়াজ হবে, যেটা দিয়ে আমি বুঝে যাব যে ভ্যাম্পায়ারটা আমার কাছে চলে এসে পড়েছে। ও গাইজ আমি যখন এই দরজার সামনে গিয়েছি তখন এই ভ্যাম্পায়ারটা আমাকে দেখে ফেলেছে। এবার এখান থেকে যত দ্রুত সময় পালাতে হবে। এই তো বন্ধুরা আমরা অলরেডি একটা গাছের গোড়ায় লুকিয়ে গিয়েছি, তবে এখানে অনেক সুন্দর হাওয়া বইতেছে অ্যান্ড দিস ফিলিংস ইজ ভেরি ভেরি নাইস। তবে
গাইস আবার এ কোত্থেক থেকে আসলো, আমি তো খেয়ালই করি নাই। এ আইসা আমার কলারে দুইটা জায়গায় ফেলছে, কিন্তু এ আবার কোথায় আটকায় রাখছে এটাও তো আমি বুঝতে পারতেছি না। এখান থেকে আমাকে যে করে হোক বের হতে হবে। এই তো বন্ধুরা এখানে একটা আইডি কার্ড দেখতে পাচ্ছি। ও গাইস এইখানে হচ্ছে ওই সেই মেয়েটা আমাদের যেটা সুড়ঙ্গ বা টার্নেলের মধ্যে দেখা হয়েছিল, ওই মেয়েটা আমাকে হেল্প চাচ্ছে আমার কাছে, যেখানে হচ্ছে আইডি কার্ডে লিখে রেখেছে যে হেল্প মি। গাইস এখানে ও এই মেয়েটাকে এই ভ্যাম্পায়ারটা আটকে রেখেছিল, তার পরবর্তীতে এখান থেকে তাকে শিফট করে সে টার্নেলে নিয়ে গেছে। তবে আমি দেখি বন্ধুরা এই মেয়েটাকে অবশ্যই উদ্ধার করব। এই তো বন্ধুরা আমাকে আগে এইখান থেকে বের হতে হবে। দেখি বন্ধুরা আমরা এইখান থেকে বের হতে পারি কিনা। গাইজ এখানে হচ্ছে আমাদের প্রতিটা জায়গা খুঁজে খুঁজে দেখতে হবে কোথায় কোন ইনস্ট্রুমেন্ট আছে। আর হচ্ছে এই দরজাটা বাইরে থেকে আটকে রেখেছে, এবার এখান থেকে বের হওয়ার কোনো চান্স নাই। বন্ধুরা আমরা হচ্ছে এই কার্ডটাকে নেওয়ার চেষ্টা করলাম, বাট আমরা নিতে পারতেছি না। এখানে অনেক ইনস্ট্রুমেন্ট রয়েছে, বাট এগুলো কাজের না। তবে ও গাইজ উপরের দিকে একটা দরজা দেখতে পাচ্ছি। এই তো গাইজ এই দরজাটা হচ্ছে উপর দিকে, আমি খেয়ালই করি নাই। যাই হোক বন্ধুরা আমরা অলরেডি দরজাটাকে খুলে ফেলেছি, এবার এখান থেকে আমাকে বের হয়ে যেতে হবে। অ্যান্ড আমাকে চারোদিকে খেয়াল রাখতে হবে সে ভ্যাম্পায়ারটা যে কোথায় রয়েছে অ্যান্ড কোন দিক থেকে আইসা ধরে ফেলবে আসলে আমিও জানি না। ও গাইজ এখানে আরেকটা মূর্তি রয়েছে, আমরা অলরেডি 2টা মূর্তি পেয়ে গেছি অ্যান্ড আমাকে 18টা মূর্তি খুঁজতে হবে। ও গাইজ ভ্যাম্পায়ার, এখান থেকে পলাতে হবে, যত দ্রুত সম্ভব আমাকে এখান থেকে পলাতে হবে। চলো বন্ধুরা এবার দৌড়ানো যাক। এই তো বন্ধুরা আমরা লুকিয়ে প্রায় অনেকটা দূরে চলে এসে পড়েছি, আমাকে এইখানে অবস্থান করতে বলতেছে। অ্যান্ড বন্ধুরা আমাদের এখানে অবশ্যই সাবধানে থাকতে হবে, কারণ যদি সেই ভ্যাম্পায়ারটা ধরে আমাকে আবার কোন রুমে যে আটকায় রাখবে সেটা আমিও জানি না। তবে আমাকে এই ভ্যাম্পায়ারটা থেকে সাবধানে থাকতে হবে। যাই হোক ভ্যাম্পায়ারটা আমাকে তাড়া করেছিল, আমরা একটা গাছের পিছনে লুকিয়ে গিয়েছিলাম। যাই হোক আমাকে আর ধরতে পারে নাই। এই তো বন্ধুরা আমরা এবার এই রাস্তা দিয়ে যাব অ্যান্ড ওই টার্নেলটা খুঁজে বের করতে হবে। গাইজ এখানে একটা শেল্টার দেখতে পেলাম, মানে হচ্ছে এখানে লুকানোর একটা রাস্তা। যাই হোক এরকম হয়তো আরও অনেক ড্রাম রয়েছে। যাই হোক গাইজ আমরা এখানে 3টা মূর্তি পেয়ে গেছি, প্রায় 20টা মূর্তির মধ্যে আমাকে আরও 17টা মূর্তি খুঁজে বাই করতে হবে, কিন্তু আমি জানি না 17টা মূর্তি কোথায় কোথায় রয়েছে। এই তো বন্ধুরা আমরা অলরেডি একটা সুন্দর একটা জায়গায় রয়েছি। এখানে গাইজ অনেক বড় একটা কূপ রয়েছে। তবে বন্ধুরা আমাকে ওই মেয়েটার যেখানে আটকে রেখেছে ভ্যাম্পায়ারটা, ওই মেয়েটাকে আমাদের ওই জায়গাটাকে খুঁজে বের করতে হবে। এখানে গাইজ অ্যামেজিং, মানে হচ্ছে এই গেমের গ্রাফিক্সটা একদমই ওয়াও, একবারে ফ্যান্টাস্টিক লেভেলের। ও বন্ধুরা আমরা যেখানে এসে ঈদটা ঢেলাঢেলি করলাম সেই জায়গাটা এইটাই। তবে আমরা এখানে একটা ঈদটা ঢেলাঢেলি করে চেক করে নিলাম যে কোথায় রয়েছে ভ্যাম্পায়ারটা। আমরা একটা প্ল্যান করতে পারি, একটা ইট হাতে নিয়ে রাখতে পারি, যখন এই ভ্যাম্পায়ারটা আসবে তাকে থ্রো করে পলাবো। বাট আমি কোনো ইট রাখি নাই, কিন্তু হচ্ছে ভ্যাম্পায়ারটা আমাকে দেখে ফেলছে, এবার এখান থেকে পলাতে হবে। চলো বন্ধুরা এখান থেকে পালানো যাক। এই তো বন্ধুরা আমরা সেই টিনের ড্রামগুলোর মধ্যে অলরেডি লুকিয়ে পড়েছি অ্যান্ড এই ভ্যাম্পায়ারটা আমাকে আর খুঁজে পাবে না। এই তো বন্ধুরা এইখানে হচ্ছে অলরেডি অনেক রাত হয়ে গিয়েছে, তবে এখানে অনেকগুলো ড্রাম রয়েছে যেগুলোর মধ্যে আমার লুকানোর অবশ্যই জায়গাগুলো রয়েছে। এই তো গাইজ আমরা একটা বাড়ির সাইডে চলে এসে পড়েছি। দেখি বন্ধুরা আমরা এই বাড়ির ভিতরে ঢুকতে পারি কিনা, কারণ আমাকে ওই টার্নেলটা খুঁজে বের করতে হবে যেখানে হচ্ছে ওই মেয়েটাকে, মানে হচ্ছে আমার ফ্রেন্ডটাকে আটকে রেখেছে। এই তো বন্ধুরা আমাকে এই দরজাটি খুলে বলতেছে। এই তো অলরেডি আমরা দরজাটাকে খুলে ফেলেছি। এই তো বন্ধুরা আমরা এখান থেকে বের হওয়ার জন্য একটা টার্নেল পায়ে গেছি, তবে আমাকে এবার নিচে যাইতে হবে। চলো বন্ধুরা আমরা এবার নিচে যাওয়া যাক। এই তো গাইজ আমরা অলরেডি নিচে চলে এসে পড়েছি। এখানে আমাকে বসে বসে হাঁটতে হবে, কারণ এখানে দাঁড়িয়ে হেঁটে যাওয়ার রাস্তা নাই। এই তো গাইজ দেখি আমরা এই টার্নেলটার শেষ কোথায়। ও গাইজ আমরা হচ্ছে নতুন নতুন জায়গায় যাচ্ছি অ্যান্ড নতুন নতুন সিন দেখাচ্ছে আর নতুন নতুন চিহ্ন চলে আসছে। গাইজ আমি চিহ্নগুলোর মানে কিছুই বুঝি নাই। তবে গাইজ ভ্যাম্পায়ার, আমরা এই সামনে ভ্যাম্পায়ার দেখতে পেলাম, পিছন দিকেও খেয়াল রাখতে হবে যদি ভ্যাম্পায়ারটা চলে আসে। গাইজ এই দরজাটা, ও গাইজ আমরা পেয়ে গেছি। আমরা অলরেডি কষ্ট করতে করতে আমরা সেই টার্নেলে এসে পড়েছি যেখানে হচ্ছে
সেই ফ্রেন্ডটা লুকিয়ে রয়েছে, মানে হচ্ছে সেই ফ্রেন্ডটাকে আটকে রেখেছে, সে এখনও সে বইসা মন খারাপ করে বসে বই পড়তেছে। বন্ধুরা আমরা তোমাকে অবশ্যই উদ্ধার করব। এই তো গাইজ আমরা এখানে লুকিয়ে যাব, কারণ এখানে সে ভ্যাম্পায়ারটা চলে এসে পড়েছে, এখানে আমরা বসে যাই। এই তো গাইজ আমরা এখানে বসে গিয়েছি, এইখান থেকে আমাকে বের হয়ে যেতে হবে, দ্রুত বের হয়ে যেতে হবে, কারণ ভ্যাম্পায়ারটা যে কোনো সময় আমার রুমে চলে আসা পারতো। এই তো গাইস আমাদের সেই কুড়ালটা এখানে লেগে রয়েছে, তবে আমার এই কুড়ালটা হাতে নিতে দিচ্ছে না, তার মানে এই কুড়ালটাকে দিয়ে আমরা কোনো কাজ করতে পারবো না। ও গাইজ আমাদের এই গেমের রুলস হচ্ছে আমাকে 5 বার, মানে হচ্ছে এখানে হচ্ছে 5 বার আমাকে চান্স দিবে। আমাকে অলরেডি 3 বার ধরে ফেলছে ভ্যাম্পায়ারটা, আমাকে হচ্ছে এই 2 বারের মধ্যে যে করে হোক এই মেয়েটাকে বাঁচাতে হবে, তা না হলে আমাদের আবার প্রথম থেকে কন্টিনিউ করতে হবে। এই তো গাইজ আমরা অলরেডি অনেক, ও বাবা গো গাইজ একদমই এই ভ্যাম্পায়ারটা ধাপ দেওয়ার সামনে এসে পড়ছে, খুবই ভয় পেয়ে গেছি। তবে যাই হোক গাইজ আমাদের সেই রুমে দিয়েছে, মানে হচ্ছে সেই কুড়ে ঘরটার মধ্যে, যেখানে হচ্ছে আমাকে প্রথমে আটকে রেখেছে, না গাইজ আমাকে দ্বিতীয় রাউন্ডে আটকে রেখেছিল, আবার আমরা সেই দ্বিতীয় রাউন্ড থেকে বের হয়ে এসে পড়েছি। ও গাইজ এই ভ্যাম্পায়ারটা আমার পেছনে ছাড়তেছে না, আর মাত্র একটা লাইফ আছে, এই একটা লাইফের মধ্যে যাই হোক ওই ফ্রেন্ডটাকে আমাকে বাঁচাতে হবে, আমাকে অবশ্যই সাবধানে থাকতে হবে, কারণ এই ভ্যাম্পায়ারটা আবার কোন দিক দিয়ে আইসা ধরে ফেলবো, অলরেডি 4 বার ধরে ফেলছে, এটা খুবই ভয়ানক। বাট এটা যেখানেই ধরুক না কেন সেই একটা করে ঘরের মধ্যে আইসা বন্দি করে রাখে। এই তো বন্ধুরা আমরা অলরেডি রাস্তায় চলে এসে পড়ছি, তবে এখানে আমাকে সাবধানে থাকতে হবে। এই তো গাইস এবার আমাকে নিচে যাওয়ার পালা। চলো বন্ধুরা আমরা এবার নিচে যাই, এবার দরজাটা বন্ধ করে দিলাম, কারণ এখানে আমাকে সেফলি থাকতে হবে, আমাকে এবার রিল্যাক্সে গেমটি কন্টিনিউ করতে হবে। What a weird noise. ও গাইস ভ্যাম্পায়ার, এখানে যত দ্রুত সম্ভব আমাকে দৌড়ে পালাতে হবে। ও গাইস এখানে যত দ্রুত সম্ভব পালাতে হবে। এই তো গাইস এখানে একটা ড্রাম দেখতে পাইছিলাম, বাট ওইটা লুকানোর একটা জায়গা ছিল, কিন্তু এখানে আমরা লুকাতে পারি নাই, কারণ সেই ভ্যাম্পায়ারটা আমার পেছনে করতেছে। এই তো গাইস এখানে একটা ড্রাম, চলো বন্ধুরা ড্রামের ভিতরে লুকানো যায়। আরে ভাই লুকাইতেই তো পারতেছিলাম না। যাই হোক গাইস আমরা সেই ড্রামটার মধ্যে লুকিয়ে গিয়েছি, এবার ভ্যাম্পায়ারটা আমার পেছন ছেড়েছে, এবার আবার গাইস আমরা আবার লুকিয়ে যাব ড্রামের মধ্যে। এই তো গাইস আমরা অলরেডি সেই ড্রামের মধ্যে লুকিয়ে গিয়েছি, কিন্তু গাইস আমাকে দেখে ফেলছে। ও মাই গড গাইজ আমরা এই রাউন্ডটি উইন হতে পারিনি, তবে যাই হোক আমরা পরের পার্টের মধ্যে আমরা হচ্ছে এই মেয়েটাকে উদ্ধার করেই ছাড়বো। হ্যাঁ বন্ধুরা আমাদের সেকেন্ড পার্ট দেখার জন্য তোমাদের অবশ্যই আমন্ত্রণ রইল। আর গাইজ আজকের পুরো ভিডিওটি যারা দেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ।